ওকে, এতক্ষণ আমরা ক্রিয়েট, ডিলেট এবং ভিউ এই তিনটা জিনিস দেখেছি। এখন যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আপডেট। সো আপডেটের জন্য যেটা করতে হবে, প্রথমে আমাকে দুটো রাউট বানাতে হবে, ঠিক আছে। একটা দিয়ে হচ্ছে গিয়ে আমি ভিউ করব আপডেট ফর্মটা, আর একটা দিয়ে ডাটাটাকে আপডেট করব। সো একটা গেট মেথডে ভিউ হবে আর একটা পোস্ট মেথডে ডাটাটা ফর্মটা সাবমিট করা হবে। সো দুটা কাজের জন্য আমি দুটো রাউট বানিয়ে নিই। ইউজার আপডেট, যেহেতু আপডেট করব অ্যাট এ টাইম, আমি একটা ইউজারকে আপডেট করব। সো তার জন্য একটা যে ইউজার আপডেট করব তার রো আইডিটা আমি পাস করতে যাচ্ছি, ঠিক আছে। আপডেট ফর্ম আর সেম ইউজার ডট আপডেট ফর্ম, ঠিক আছে। আর দেন হচ্ছে গিয়ে যেহেতু এটা আপডেট করে ডাটাটা সেভ করতে হবে ফর্মটা সাবমিটের মাধ্যমে, সো আমাকে তার জন্য একটা পোস্ট মেথডে ডাটাটা করতে হবে। সেভ সাপোজ ইউজার আইডি, দেন এটা হচ্ছে গিয়ে আপডেট সেভ, সরি সেভ। সো আমি দুটো রাউট বানালাম, একটা দিয়ে ফর্ম ভিউ করাবো আর একটা দিয়ে ডাটা সেভ করবো। সো ফার্স্টে ফর্মের ভিউটার কাজ করি আমরা। সো আপডেট ফর্ম ফাংশনটা এখানে দেখে ফেলি। ফাংশন আপডেট ফর্ম ডলার আইডি হচ্ছে গিয়ে প্যারামিটার হিসেবে পাস করা হয়েছে এখানেও, সো ওটাই আমি দিয়ে দিই। আর যেহেতু এটা আমাকে ফ্রন্ট এন্ডের মাধ্যমে আর কি বাটনের মাধ্যমে আপডেট ফর্মে ঢুকতে চাচ্ছি, সো আমি একটা বাটন নিই। আপডেট ইনপুট ট্যাগ আপডেট টিডি আপডেট উইন্ডোজ ভি আপডেট ফর্ম আইডি ইউজার আইডি পাস করা হচ্ছে আপডেট ফর্মে। আচ্ছা, আগে ভিউটা দেখি কি অবস্থা ভিউয়ের আমার। আচ্ছা, আপডেটের একটা আছে, ক্লিক করলে আমাকে একটা এসে নিয়ে যাবে। আমার এখন ফর্মটার ভিউটা লোড করাতে হবে। তার জন্য যেটা করতে হবে, পেজ ডাটা, মানে আমি এখন রোটা নিতে চাচ্ছি, ঠিক আছে। কিসের রো নিব? আমি যে ইউজারটা আপডেট করতেছি তার রো নিব, ঠিক আছে। সো ইউজার ডিটেইলস ইকুয়াল ডিবি টেবিল, ইউজার্স টেবিল থেকে হায়ার করে নিব আইডিটাকে, মানে ইউজারের আইডির মাধ্যমে ইউজারের রোটাকে হায়ার করব। সো ডলার আইডি ফার্স্ট, আর রিটার্ন করব একটা ফর্ম ভিউ। সো ভিউ আপডেট কমা ডলার পেজ ডাটা। সো নিউ ফাইল, সো আমি অ্যাডের ফর্মটা আমি ভিউ দিয়ে আগে অ্যাড করি, দেখাই কীরকম, যেহেতু আমাদের আপডেট আর ফর্ম সেমই হবে, জাস্ট ডাটা শো করতে হবে। সো আমার ফর্মটা চলে এসেছে। এখন এখানে হচ্ছে কি আমার যে ডাটাটা আমি পাস করতেছি এটা শো করাতে হবে, ঠিক আছে। সো তার জন্য যেটা করতে হবে, আমার ফার্স্টে হচ্ছে গিয়ে প্রত্যেকটার মধ্যে ভ্যালু যেটা আর কি, আমার ভ্যালুটাকে ফেচ করে ধরতে হবে। যেহেতু আমি পেজ ডাটার মাধ্যমে আমার কুয়েরি করে ইউজার ডিটেলসটাকে পাঠিয়ে দিয়েছি, সো ইউজার ডিটেলস নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি এখন এই ফর্মের ভ্যালুগুলো পাবো। সো যদি আমি লিখি ভ্যালু ইকুয়ালস টু ডলার ইউজার ডিটেলস ইউজার, সরি, এটাকে ইকো করাতে হবে। ভ্যালুটা ইকো করানোর জন্য আমাদের কার্লি ব্রেসেস ইউজ করতে হয়। ডলার ইউজার
ডিটেলস, এটা আমার ডাটাবেসের নেম ফিল্ডের মধ্যে সেভ আছে, সো নেম দিয়ে আমি ধরতে পারবো। সো সেম ভাবে আচ্ছা একটা আগে দেখি আসছে কিনা, দেখেছেন নামটা চলে এসেছে। সো সেম ভাবে যদি আচ্ছা আমি আবার একটু দেখাই কি হচ্ছে, এখানে আপডেটে ক্লিক করলাম, ইউজার আইডিটা চলে আসলো। সো আমি যদি এমনি আরেকটা ইউজার এমনি ক্রিয়েট করি দেখানোর জন্য, সো চলে আসলো, আপডেট দিলে আমার নাম এটা চলে আসছে। সেম ভাবে আমি অন্য ইউজারের নামগুলো এখানে শো করাতে পারবো। জেন্ডার, আচ্ছা এটা নেম, ইমেইল, জেন্ডার আর পাসওয়ার্ড। আচ্ছা ওকে, বানান ভুল করেছি আমি। সো আমার চলে আসছে ডাটাগুলো। এখন আমি এই ডাটাকে আপডেট করার কাজটা করতে যাচ্ছি। সো আপডেট করার জন্য যেটা আমাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপডেটের ফাংশনটা লিখতে হবে, যেটার মাধ্যমে আমি আপডেট করতে চাচ্ছি আমার ডাটাটাকে। সো আমার আপডেটের ফাংশন যেটা লিখতে হবে সেটা আপডেট সেভ নামে একটা ফাংশন হবে। একটু জাস্ট কপি করে নেই। ওকে, আপডেট সেভ। এখন এখানে তো আর খালি আইডি পাঠাবো না, আইডি দিয়ে সেভ হবে, বাট আমার তো সাথে হচ্ছে গিয়ে ডাটাগুলো পাঠাতে হবে। সো ডাটা আমি যেটা বললাম যে আগে কোডে যে রিকোয়েস্ট দিয়ে আমি ফেচ করব, যেটা পোস্ট মেথডে হোক বা গেট মেথডে হোক, যে মেথডেই পাঠাই সেটা রিকোয়েস্টের মাধ্যমে যায়। সো রিকোয়েস্টে এখন ডাটা আমি যখন ফর্ম সাবমিট করবো এই রিকোয়েস্টে যাবে এবং আইডির মাধ্যমে আমি রো ডাটা ধরে আইডি ডাটা টেবিলে আপডেট করব। সো এটা তো আপাতত রিমুভ দেই, ডলার ডাটা। আচ্ছা আমি একটু উপর থেকে কপি করে আনি, কারণ আমার মোটামুটি কোড সেম। এখন খালি হচ্ছে গিয়ে আপডেট করতে হবে, ঠিক আছে। সো এখন আর ইনসার্ট হবে না, ইনসার্টের জায়গায় যেটা আচ্ছা যেটা হচ্ছে গিয়ে আমি যখন এই ফর্মটা আপনার কোনো কিছু এডিট করে অ্যাড, আচ্ছা একটু ভুল হয়েছে, অ্যাড ইউজার হবে না, এটা আপডেট ইউজার হবে। একটা সেকেন্ড, আপডেট ইউজার। আর এই যে ফর্মের সাবমিশন হবে, সাবমিশনে এটা আমার ইউজার আপডেট সেভ এবং সাথে একটা প্যারামিটার পাস হয়েছে, সো প্যারামিটারটাও বলে দিতে হবে। আপডেট সেভ আইডি কমা আর এটার ডলার ইউজার ডিটেলস আইডি। ইউজার ডিটেলসের তো আমার ইউজারের রোয়ের ডিটেলসগুলো আছে, সো ওইটার প্রথম যে আইডিটা মানে যে ইউজারকে আপডেট করবো তার আইডিটা আমি পাস করে দিচ্ছি, ঠিক আছে। এর মাধ্যমে এখনই হবে। আর এখানে সিএসআরএফ টোকেন থাকতে হবে। সো এখন যখন আমি এটাকে আসলে আপডেট করবো, এই যে আপডেট ইউজার আপডেটে যে কোনো কিছু এডিট করে যখন আমি আপডেট দিব ফর্মের ডাটাটা, আপনার এই আপডেট সেভ নামে যেই রাউটটা আছে এই আপডেট সেভের মাধ্যমে সেভ করানো হবে। সো কন্ট্রোলারে আপডেট সেভে যাবে এবং রিকোয়েস্টের মধ্যে আমার ভ্যালুগুলো থাকবে এবং এটাকে আমি এই রো এর আইডিতে আপডেট করব। এটার জন্য আমার এখানে চেঞ্জ করতে হবে। এখানে কি চেঞ্জ করতে হবে আমার? আপডেট টেবিল ডিবি টেবিল ইউজার্স হয়ার 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 হচ্ছে গিয়ে আইডি হবে। আইডি বসানোর পরে যেটা করতে হবে, ডলার আইডি দিয়ে আমার আইডিটাকে হায়ার করে ওটার মধ্যে আমি ডাটাটাকে আপডেট করব, ঠিক আছে। সো আপডেট ডলার ডাটা। সো যে চেঞ্জেসগুলো হচ্ছে ওটা ওই রোয়ের আইডিটা ফেচ করবে বা ওই রোয়ের আইডিকে ধরবে ডাটাবেস টেবিলে এবং ওটায় ডাটাগুলো আপডেট করে দিবে। সো চলুন দেখি আমাদের ডাটা আপডেট হচ্ছে কি না। হুম 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 হুম। আচ্ছা আমি খালি এটা চেঞ্জ করলাম, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করলাম।
আপডেট দিলাম আইডি 5। আচ্ছা, কোনো একটা ইরোর খেয়েছে, আমরা একটু দেখি কি ইরোর খেলো। হুম, আচ্ছা আমরা রিটার্ন করিনি, ঠিক আছে, রিটার্ন না করার কারণে আমাদের ইরর খেয়ে বসে আছে। সো আমরা যেটা করতে হবে, রিটার্ন রিডাইরেক্ট। আচ্ছা, রিডাইরেক্ট তো আমি লিখেছি অলরেডি, সো আমি ইউজার লিস্টে তো আপডেট করার পর ব্যাক করবো, ওটাই কপি করে বসিয়ে দিই, দেখি কি হয়। তো আচ্ছা, আমাদের আপডেট কিন্তু হয়নি। সো দেখা যাক কি হয়েছে। ক্রিয়েটিভেশন 6 আপডেট ইউজার, আপডেট কেন হচ্ছে না, আপডেট কেন হচ্ছে না? ডিবিটেবল ইউজার হয় তো আপডেট ডাটা। ভ্যালু সব তো পাইছে। সো এখানে যখন আমি আসছি রিকোয়েস্ট ডাটার মধ্যে ডাটা রাখছি, ডিবিটেবল ইউজার্স আর আইডি আপডেট ডলার ডাটা। আমি একটু দেখি, একটা সেকেন্ড। পোস্ট মেথড আপডেটে মাল্টিপার্ট ফর্মুলাটা, পাসওয়ার্ড, সাবমিট, আপডেট সেভ, ইউজার কন্ট্রোলার, আপডেট সেভ। ওকে, আমরা প্রিন্ট করি, একটু ডিবাগ করি, দেখি আমাদের কি হয়েছে না হয়েছে। তাই ডলার ডাটা নেম যাচ্ছে, ইমেল যাচ্ছে, পাসওয়ার্ড যাচ্ছে। ওকে, যদি আমি নেমটা চেঞ্জ করি, আপডেট দেই, নামও চেঞ্জ হচ্ছে, পাসওয়ার্ডও যাচ্ছে, ইমেল আগেরটা রয়ে গেছে। ডিবি টেবিল ইউজার্স হোয়ার আইডি ডলার আইডি আপডেট ডাটা। ওকে, সো এই পর্যন্ত আমার মনে হচ্ছে সব ঠিকই আছে, ভুল হওয়ার কোনো কারণ দেখছি না, বাট কোনো কারণে আমার ডাটাটা আপডেট হচ্ছে না। সো ডলার ইউজার ইকুয়ালস টু এত, ট্রাই 0। ওকে, কোনো কারণে আইডিটা মনে হয় পাচ্ছে না আমার, আমি একটু জাস্ট একটু চেক দিই। আইডি ইয়াপ, আমার আইডিটা পাইনি, এই কারণে ডাটাটা আপডেট হচ্ছিল না। সো দেখি কি ভুল করেছি, নিশ্চয়ই কিছু ভুল করেছি, দেখে যাচ্ছে কি আমার আইডিটা পাচ্ছে না। ডেট ইউজার, এই অবস্থা। সেভ আইডি, আপডেট সেভ, ইউজার ডিটেলস, আপডেট ফর্মের মাধ্যমে আমি যেহেতু পাস করেছি আইডি, ইউজার কন্ট্রোলারে গিয়ে ডলার আইডিতে আমার খালি আইডি আসছে। ডলার আইডিতে আইডি আসার কারণটা কি দেখি আমরা। ইউজার আইডিটা যদি আমি আমার নেম ফিল্ডের এখানে রাখি, সরি, ইউজার ডিটেলস আইডি, আইডি তো পাচ্ছে আমার, তাহলে ইস্যু কি? পোস্ট মেথডে করা হচ্ছে ইউজার কন্ট্রোলারে প্রিন্টার ডলার আইডি।
আচ্ছা, মেথড হচ্ছে কি আপডেট সেভ আইডি, অ্যাকশন মেথড পোস্ট। একটু 1 মিনিট আমাকে সময় দিন আপনারা। ইউজার ডিটেলস কমা আইডি, রাউট আপডেট সেভ আইডি। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি আপনার ইস্যু। আমি কমা দিয়ে আইডিটা পাস করেছিলাম, যার ফলে যেটা হয়েছিল কি, এটা আপনার প্যারামিটারের জায়গায় মানে গেট মেথডে যেভাবে আর কি ডাটা যায় ওইভাবে আইডিটা চলে যাচ্ছিলো। সো এই কারণে আমি আইডিটা ফেস করতে পারছিলাম না। সো আমার যেটা হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গিয়ে আইডিটা পাস করতে হবে। ঠিক আছে, এখন যদি আমি দেখি ক্রিয়েটিভ আসান এত, সো এইভাবে আর কি ডিবাগ করলে আর কি জিনিসগুলো বের হয়ে আসে যে কি ভুল করছি আমরা না করছি। এই যে আচ্ছা, ডাই দিয়ে রাখার কারণে আমার এগুলো এখন আর ইয়ে হচ্ছে না। সো আমি যদি ডাইগুলো সরিয়ে দেই এবং আপডেট করি, সো এই যে আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো সরি, অটো সেভ হয়ে আছে তো আমার, সো ডাটা একটু ঝামেলা করছে আপডেটে। সো আপডেট দিলাম, আমার আপডেট হয়ে যাবে। সো আমার ইমেজ এখনও কিন্তু ছাড়ানো চাই, আগেরটাই রয়ে গেছে, আপডেট হয়নি। আমি যদি এখন ইমেজটা আপলোড করতে চাই, আপডেট করতে চাই, সাপোজ এই যে দেখছেন 367, এখন আমার ইমেজও আপডেট হয়ে গেছে। সো এভাবে আমরা ক্রিয়েট আপডেট ডিলেট এ ধরনের কাজ করতে পারি নর্মাল ডিবি কোয়েরির মাধ্যমে।